হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শিক্ষাক্রমে আবারও পরিবর্তন। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আপত্তির মুখে পিছু হটছে শিক্ষা মন্ত্রণালয়। মার্কিন সিস্টেমে কি তবে আবার পরীক্ষা? ঢাকার বায়ু দূষণ নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ। বায়ু দূষণ রোধে ব্যর্থ হওয়ায় ঢাকার 2 সিটি কর্পোরেশনকে ভর্ৎসনা করেছেন আদালত। কর্মকর্তাদের বেতন বন্ধের যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা কি কার্যকর হবে? নির্বাচন পরবর্তী সহিংসতায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন। নির্বাচনের পর বিভিন্ন জেলায় হওয়া মামলার এবং হামলার ঘটনা তদন্তে হাইকোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে। দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ কি বলছে? জাতীয় সংসদের এক প্রভাবশালী সদস্যের দ্বৈত নাগরিকত্ব নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে গুরুতর তথ্য উঠে এসেছে। আইন অনুযায়ী তার পদ থাকবে কিনা তা নিয়ে স্পিকারের দপ্তরে চলছে রুদ্ধদ্বার বৈঠক। ইসলামী ব্যাংকগুলোর তরল্য সংকট ও বিশেষ বন্ড। গ্রাহকদের আস্থা সংকটে থাকা ইসলামী ব্যাংকগুলোকে বাঁচাতে নতুন করে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সাধারণ আমানতকারীরা কি লাভবান হবে? একীভূত হচ্ছে কোন কোন ব্যাংক? লোকসান কমাতে 3টি রাষ্ট্রায়ত্ত ও ব্যাংককে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমানতকারীদের জমানো টাকার সুরক্ষা কি এতে নিশ্চিত হবে? তিস্তা প্রকল্প নিয়ে কি বড় ঘোষণা? উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলতে আজ ঢাকা পৌঁছেছেন চীনের প্রতিনিধি দল। ভারতের আপত্তির মুখে এই প্রকল্পে কি বড় কোনো পরিবর্তন আসছে? দেশের রিজার্ভ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন তথ্য। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন ডাটা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিসংখ্যানটি ইতিবাচক নাকি নেতিবাচক তা বিশ্লেষণ করলেই বোঝা যাবে অর্থনীতির আসল হাল। গ্যাস সংকটে বন্ধ হয়ে আছে যমুনা সার কারখানা। 20 জেলার সার সংকটের আশঙ্কা। গ্যাসের সংকটে উৎপাদন বন্ধ হয়ে পড়ে আছে জামালপুরের সরিষাবাড়ির তারাগন্দিতে অবস্থিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। এতে প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। বছরের বেশিরভাগ সময়ই কারখানা বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশগুলো মরিচা ধরে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। চলতি মৌসুমে ইউরিয়া সার সংকটের আশঙ্কা করছে কৃষকরা। দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে কারখানার সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক পরিবার। কারখানার সূত্রে জানা যায় 1991 সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। এই কারখানাটি বাংলাদেশের রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন। কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন হয়। প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক 1700 টন সার উৎপাদন করেছিল কারখানাটি। কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন কমে 1200 টনে নেমে আসে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং উত্তরাঞ্চলের রাজবাড়ী ও উত্তরবঙ্গের 16 জেলা সহ 20টিরও বেশি জেলার 2500 ডিজেলের মাধ্যমে যমুনা সার সরবরাহ করা হয়। এদিকে সর্বশেষে চলতি বছরের 16 ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারও বন্ধ হয়ে পড়ে আছে বৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সরকার কারখানা। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় সার সংকট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। দ্রুত গ্যাসের সংযোগ দিয়ে বৃহৎ এ শিল্প কারখানাটি সচল রাখতে না পারলে পুরোপুরি নষ্ট হওয়ার শঙ্কা করছে বলে জানায় কারখানা। এদিকে চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত বললেন ডক্টর রফিক। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএমইউর ইউরোলজির বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসকের ওপর সহিংসতা কোনো ব্যক্তির ওপর আঘাতের সীমাবদ্ধ নয়। এটি রোগীর নিরাপদে চিকিৎসা পাওয়ার অধিকার। হাসপাতালের সেবা পরিবেশ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর সরাসরি আঘাত আনে। সোমবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডক্টর মিল্টন হলে চিকিৎসকের সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক গোল টেবিলে বৈঠকে তিনি এসব কথা বলেন। সহিংসতা প্রতিরোধের সময় এখনই চিকিৎসকের ওপর সহিংসতাকে না বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডক্টর রফিকুল ইসলাম বলেন, চিকিৎসা ক্ষেত্রে জটিলতা, সীমাবদ্ধতা এমনকি মৃত্যু ঘটতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে অশ্লীল মন্তব্য, মারধর, ভাঙচুর বা চিকিৎসককে জিম্মি করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, গত 5ই আগস্টের পর হঠাৎ করেই স্বাস্থ্য খাতে সহিংসতা ঘটনা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাসপাতালে গিয়ে ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন এবং দলের পক্ষ থেকেও তাদের প্রতি সংহতি জানানো হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে জোরালো সুপারিশ করা হয়েছে। সরকারি উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি জানান, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে তিনি মনে করেন। গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএমএর উপাচার্য অধ্যাপক ডক্টর FM সিদ্দিক, অধ্যাপক সৈয়দ আতিউর হক এবং উপাচার্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম সহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা।
এদিকে সড়ক থেকে ট্রাক উল্টে পড়ল খেতে, কৃষক নিহত। লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মরিচ খেতে উল্টে পড়েছে পণ্য বোঝাই একটি ট্রাক। খেতে মনসের আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মনসের আলী এই এলাকায় পেয়ারউল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনসের আলী নিজের বাড়ির পাশে মরিচ ক্ষেত দেখতে যান। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি পণ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহকারীকে আটক করে সড়ককে অবরোধ করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 1 ঘন্টা পর সড়ক যান চলাচল স্বাভাবিক হয় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। লালমনিরহাটের সদর থানার ওসি শাহ আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক চালক ও হেলপারদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে 2200 টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দাম 1940 টাকা হলেও 2200 টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। ঢাকা শহরে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। গ্যাসে ছাড়া চুলো জ্বালানোর জ্বালানি নেই। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি সংসদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় রুমিন ফারহানা কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে নতুন গ্যাসের সংযোগ হচ্ছে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন রুমিন। অবশ্য বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্যের পর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মেঘনা ও তিতা পাশের দেশে ব্রাহ্মণবাড়িয়া। রুমিন বলেন, বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। হে মাটিতে জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ দত্ত ও আলী আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা, যাদের কল্যাণে বাংলা রাষ্ট্রমাতার স্বীকৃতি রয়েছে। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার জ্বালানি খাতে জবাবদিহি করতে হবে না এমন ইনডেমনিটি ও দায় মুক্তি আইন পাশ করে। এদিকে যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনি আমাকে তাড়িয়ে দিলেন বলেন ইসহাক সরকার। 5 আগস্ট পরবর্তী সময়ে দলের অভ্যন্তরে প্রতিকূল পরিস্থিতি এবং শীর্ষ নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে অর্থাৎ এনসিপি যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত 5 আগস্টের পর নিজের দলেরও কিছু লোক এবং অনুপ্রবেশকারীর কারণে তার এবং তার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইসহাক সরকার জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হেনস্থা করা হয়। তিনি এসব ঘটনার বিচার চেয়েও ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, আমি বিচার দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে পারিনি। এমনকি বর্তমান সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এমন একজন নেতার কাছে আমার কষ্টের কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ করে আমাকে তাড়িয়ে দেন। সেদিনের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বিএনপির সাবেক নেতা বলেন, ওই নেতা প্রথমে তার কোনো কথাই শুনতে চাননি। ইসহাক সরকার তখন ক্ষোভ প্রকাশ করে তাকে বলেন যে দলের একজন কর্মী